ঢুকলেই আতঙ্ক, মাথার উপর ঝুলছে বিপদ, কখন ভেঙে পড়বে ছাদ জানে না কেউ। প্রতিদিন সকাল হলেই হাসি মুখে স্কুলে আসে ছোট ছোট পড়ুয়ারা, কিন্তু তাদের অনেকেরই অজান্তে মাথার উপর ঝুলে থাকে এক অদৃশ্য মৃত্যুফাঁদ। পূর্ব বর্ধমানের মেমারি 1 ব্লকের দুর্গাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার আলিপুর ইউনাইটেড প্রাথমিক বিদ্যালয়ে বড় বড় ফাটল ধরেছে ভবনের দেয়ালে। বিভিন্ন জায়গা থেকে খসে পড়ছে ছাদের প্লাস্টার। প্রতিটি ক্লাস যেন কাটছে চরম অনিশ্চয়তার মধ্যে। বিদ্যালয়ে 151 জন পড়ুয়া ও 6 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন, কিন্তু মাত্র 4টি শ্রেণীকক্ষের মধ্যে কয়েকটি এতটাই বিপজ্জনক যে বাধ্য হয়ে মিড ডে মিলের ঘরেও চলছে পড়াশোনা। অভিভাবকদের প্রশ্ন, যদি হঠাৎই কোনো চাঙড় ভেঙে পড়ে তার দায় নেবে কে? এখানে স্কুলের অবস্থা খুব খারাপ। স্কুলটা প্রতিষ্ঠা হয়েছে 1955 সালে। তারপর থেকে কোনো রিপেয়ারিং হয়নি এবং দেওয়াল খসে যাচ্ছে, এখন ভেঙে যাচ্ছে, চাই ভেঙে পড়ছে। বাচ্চাদের ভীষণ অসুবিধা হচ্ছে ক্লাস করতে। আর যদি কোনো সময় কোনো খারাপ কোনো দুর্ঘটনা ঘটে, কোনো সুমন চানাচুর, প্রতিটি মুঠোয় মচমচে আনন্দ। আড্ডা হোক, বিকেলের চা হোক, কিংবা পরিবারের সঙ্গে গল্পের আসর, স্বাদের সেরা সঙ্গী সুমন চানাচুর। সরাসরি সমস্ত দোকানে দোকানে মাল পেয়ে যাবেন। তাই আজই যোগাযোগ করুন নিচের দেওয়া নম্বরে ও সুমন চানাচুরের সাথে যুক্ত হয়ে নিজের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলুন। তো চাই বাচ্চাদের মাথায় পড়লো, তখন তার দায় তো স্কুলেই পড়বে। এবার গার্জেনরাও এসে সেখানে ঝামেলা করবে। কিন্তু আমার জয়েনিং 2024 সেপ্টেম্বরে, 2025 সাল থেকে আমি আমার সহশিক্ষিকা সোমা সাহাকে নিয়ে বিভিন্ন জায়গায় গেছি। আগে যিনি এমএলএ ছিলেন মধুসূদন বাবু, তার ফরওয়ার্ডিং লেটার নিয়ে আমরা ডিআই অফিসে জমা দিয়েছি এবং চেয়ারম্যান স্যারকে গিয়েও জমা দিয়েছি। কোনো সুরাহা হয়নি। এই রিসেন্ট যে বিধায়ক হয়েছেন মানব গুহ স্যার, তার কাছেও গেছি এবং জমা দিয়েছি। এখনও কোনো সুরাহার পথ দেখতে পাইনি এবং বিভিন্নভাবে আমরা খুবই বিপদে আছি আর কি, যে এই কখন কি ঘটে যাবে, বাচ্চারা কখন বিপদে পড়বে, আমরা সবসময় ভয়ে ভয়েই আছি। আর ক্লাসরুম, যথাযথ ক্লাসরুম নেই। আমাদের ডাইনিং হলে ক্লাস করানো হয় এবং একটা ক্লাসে 2টো করে ক্লাস করানো হয়। ডাইনিং হলে ক্লাস করানো হয় বলে বাচ্চাদের বাইরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ঘর আমরা ঠিক মতো পাইনি। আমাদের অফিস ঘরের কথা বাদই দিন, আমাদের তো নির্দিষ্ট কোনো অফিস ঘরই নেই। হ্যাঁ, এই অবস্থায় আমরা গেছি, কি করব আমরা বুঝতে পারছি না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানিয়ে কি কোনো ফলাফল পেয়েছেন? না, ওনারা বলছেন আমরা পাঠাচ্ছি, বা আমরা ডিআই অফিসে গেছি, ওনারা বলছেন যে আমাদের তো এখনও কোনো কিছু অর্ডার আসেনি, হলে পাঠিয়ে দেবো। এরকম আগে আমি অনেক কথা শুনেছি এবং চেয়ারম্যান স্যার যিনি মধুসূদন বাবু ছিলেন আগে, তিনিও আমাকে বলেছেন যে ঠিক আছে পাঠিয়ে দিচ্ছি। মানে আজকে 26 সালের আগস্ট মাস, এখনও পর্যন্ত কোনো গ্র্যান্ট আসেনি, কোনো রকম কোনো ভিজিট আসেনি, কোনো রকম কোনো পথ খুঁজে পাইনি আমরা। আমাদের এখন বর্তমান বিধায়কের কাছে গিয়েছিলাম, ওনাকেও আমরা কপি জমা দিয়ে এসেছি। কপি জমা দেওয়ার পর উনি বলেছেন ঠিক আছে, আমরা খুব চেষ্টা করছি। আমি হাত জোর করে অনুরোধ করে এসেছি, স্যার একটু দেখুন, তাহলে আমরা সত্যি খুব অসুবিধায় আছি, আমাদের বাচ্চারাও খুব অসুবিধায় আছে। হ্যাঁ, এইরকম ভাবে থাকতে গেলে এরকম অবস্থা হলে তো কোনো সময় কিছু একটা এমনি গার্জেনরা আমাদের দায়িত্বে আমাদের পাঠান, হ্যাঁ, ছেলে মেয়েদের দেখার জন্যই পাঠান। এবার যদি কোনো রকম কোনো বিপদ ঘটে তাহলে আমরা গার্জেনদের কি জবাব দেব? বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, দীর্ঘদিন ধরে সংস্কার ও অতিরিক্ত শ্রেণীকক্ষ নির্মাণের জন্য একাধিকবার আবেদন করা হলেও মেলেনি স্থায়ী সমাধান। বর্তমানে বিধায়কের কাছেও বিষয়টি জানানো হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত কাজ শুরু হয়নি। এখনও সময় আছে। কোনো নিরীহ শিশুর প্রাণহানির খবর শিরোনাম হওয়ার আগেই কি নড়ে চড়ে বসবে প্রশাসন, নাকি বড় কোনো দুর্ঘটনাই হবে ব্যবস্থা নেওয়ার একমাত্র কারণ? এলাকার মানুষের একটাই আবেদন, ছোট ছোট পড়ুয়াদের জীবন নিয়ে আর কোনো ঝুঁকি নয়, অবিলম্বে নিরাপদ স্কুলে ভবনের ব্যবস্থা করা হোক। দেবীপুর থেকে শিশিরদের রিপোর্ট, মেমোরি আপডেট নিউজ।